পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্টটি ড্র হওয়ার সম্ভাবনায় বেশি বৃষ্টির কারণে। কারণ বৃষ্টি এতটাই হয়েছে যে মাঠের মধ্যে এত পরিমাণ পানি জমে গেছে, যেটা কবে নাগাদ শুকাবে এবং কবে নাগাদ খেলা শুরু হবে সেটা একেবারেই অনিশ্চিত। কেননা প্রথম দিন ইতিমধ্যে ভেস্তে গেছে, 4 দিনে টেস্টের রেজাল্ট বের করে আনাটা কঠিন হয়ে দাঁড়াবে পাকিস্তানের জন্য। আর চলমান দ্বিতীয় টেস্ট ড্র হলে বাংলাদেশ সিরিজ জিতবে, যা হবে বাংলাদেশ টেস্ট ইতিহাসের একটা রেকর্ড। কারণ পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়, এবং সেই সাথে যদি দ্বিতীয় টেস্টটি ড্র হয় তাহলে সিরিজও জিতে নেবে বাংলাদেশ। উল্লেখ্য যে এর আগে পাকিস্তানকে 10 উইকেটের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ টেস্ট ক্রিকেটে এই মুহূর্তে দুর্দান্ত উজ্জীবিত সময় পার করছে। তাই তো এর পরের মিশন রয়েছে ভারত। পাকিস্তানের বিপক্ষে সফর শেষ করে বাংলাদেশ রওনা দেবে ভারতের উদ্দেশ্যে। 19 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে 12 অক্টোবর পর্যন্ত ভারতে বাংলাদেশ 2টি টেস্ট এবং 3টি টি-20 সিরিজ খেলবে। তাই তো এবার ভারতকে আগে ভাগেই সতর্ক করে দিলেন সুরেশ রায়না। কারণ ভারত যেন পাকিস্তানের মতো সেই ভুলটা না করে বাংলাদেশকে হালকাভাবে নিয়ে, পাকিস্তান যেমন প্রথম টেস্টে বাংলাদেশকে হালকাভাবে নিয়ে ইনিংস ডিক্লেয়ার করে নিজের পায়ে নিজেরাই কোড়ার মেরেছে, সেই কাণ্ড যেন ভারত না করে বাংলাদেশকে হালকাভাবে নিয়ে। তাই তো ভারতকে আগেই সতর্কবার্তা দিলেন সুরেশ রায়না। লিজেন্ডস ক্রিকেট লিগ আয়োজিত একটি অনুষ্ঠান শেষে ভারতের এই সাবেক ক্রিকেটার ভারতের টেস্ট দল নিয়ে বলেন, আপনি আসলে বাংলাদেশকে হালকাভাবে নিতে পারবেন না। কারণ তাদের দারুণ স্পিন বোলিং আক্রমণ রয়েছে, ভালো খেলোয়াড় আছে যারা লম্বা সময় ধরে দলকে ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে। বাংলাদেশের বিপক্ষে এই টেস্ট সিরিজটি ভারতের জন্য দারুণ হতে পারে অস্ট্রেলিয়া সফরের জন্য। তবে একটা কথা ভারতকে মাথায় রাখতে হবে, এশিয়ান কন্ডিশনে বাংলাদেশের মতো দলকে টেস্টে কোনোভাবেই হালকাভাবে নেওয়া যাবে না।